হ্যালো বন্ধুরা, মা ও বৌমার কিচেন ডায়েরিজে তোমাদের আবারও ওয়েলকাম। আজকে আমরা বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল ঘরোয়া পানির মাখানি। এটা খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না, কিন্তু বানানো খুবই ইজি। চলো তো দেখি কি করে বানালাম। প্রথমেই লাগছে পনির, লাগছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। প্রথমেই কড়াই গরম করে ওর মধ্যে কিছুটা সাদা তেল দেব আর দেব খানিকটা বাটার। এরপর এর মধ্যে আমরা রসুন কুচিগুলো দিয়ে দেবো। দিচ্ছি আদা, সাথে কাঁচা লঙ্কা, দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে আমরা টমেটোগুলো অ্যাড করে দেব। আমরা গোটা গরম মশলাও অ্যাড করেছিলাম, সেই ক্লিপটা আমরা নিতে ভুলে গেছি। এরপর এটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর আমরা এর মধ্যে কিছুটা পোস্ত আর কাজু অ্যাড করব। এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। কিছুটা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমরা কিছুটা জল অ্যাড করব, যাতে এই সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমরা আরেকটু সাদা তেল দিয়ে তার মধ্যে পনিরগুলোকে ভেজে নেব, যেটা আমরা অলরেডি কিছুটা কাশ্মীরি মির্চ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটাকে ভালো করে আমরা কিছুক্ষণ ধরে ভাজবো। দেখো কিছুক্ষণ পরে কি সুন্দর গোল্ডেন হয়ে এসেছে। এগুলোকে তুলে রেখে দেব। এরপর ওই মিক্সচারটা আমরা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আবারও কড়াই কিছুটা সাদা তেল দেব আর খানিকটা বাটার দেব। আর সাথে কয়েকটা শুকনো লঙ্কা দেব আর কিছু আদা কুচি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা আমাদের মিক্সচারটা এর মধ্যে অ্যাড করে দেব। মিক্সচারটাকে ভালোভাবে কষাতে হবে। ওই মিক্সচারের মধ্যে আমরা কিছুটা জলও অ্যাড করব। এরপর আমরা এর মধ্যে কিছুটা কাশ্মীরি লাল মির্চ অ্যাড করব। সেটাকে ভালো করে মিশিয়ে নেব। সাথে দেব কিছুটা গরম মশলা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। সাথে কিছুটা বাটার। এরপর আমরা পনিরগুলোকে অ্যাড করে দেব। পনিরগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিক্স করে নেব।
সাথে আমরা 1 চামচ মতন টমেটো কেচাপ অ্যাড করব। এগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব। কিছুটা চিনি দেব আর স্বাদ মতো নুন। সবশেষে আমরা কিছুটা কাসুরি মেথি অ্যাড করে দেব আর সাথে কিছুটা বাটার। এগুলোকে ভালো করে আবারও মিক্স করে নেব। আমাদের রেস্টুরেন্ট স্টাইল পনির মাখনি একদম কিন্তু রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আর লাইকও করে দিও। টাটা।